আসসালামু আলাইকুম। আমি জুবায়ের জয়। লাস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। গত ২৯ জুন আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হই বাইক নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাইক নিয়ে শ্রীমঙ্গল ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। আমরা গাজীপুর থেকে রাত ১২টায় রওনা হই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। রাতের ব্যস্ত মহাসড়কে ধুলো আর ব্যস্ততা ছাড়া আসলে দেখানোর তেমন কিছু নেই, তাই কালক্ষেপণ না করে সরাসরি চলে যাচ্ছি সকালের ক্লিপগুলোতে। ঘড়ির কাঁটায় এখন সকাল ৫টা বেজে ৪০ মিনিট, আর আমরা অনুপ্রবেশ করতে চলেছি চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে। এই ভাস্কর্যটি শ্রীমঙ্গলের প্রবেশদ্বারে দাঁড়িয়ে যেন অভ্যর্থনা জানায় প্রতিটি আগতকে। এটি কেবল একটি শিল্পকর্ম নয়, বরং হাজারো চা শ্রমিক নারীর প্রতীক, যাদের ঘামে ভেজা হাতে জন্ম নেয় সুগন্ধি সাতছড়ি চা বাগানের সেই বিখ্যাত চা। চায়ের দেশ শ্রীমঙ্গল লেখা যেন আমাদের মনে করিয়ে দেয়, এ শুধু একটি স্থান নয়, এটি একটি সংস্কৃতি, একটি শ্রমময় ঐতিহ্য, যে ঐতিহ্যে মিশে আছে হাজারো শ্রমিকের অক্লান্ত পরিশ্রম। সারা রাত বাইক রাইডের পর শ্রীমঙ্গল শহরে পৌঁছে প্রচণ্ড ক্লান্ত অবস্থায় হোটেল মহসিনে একটি রুম বুক করে বিরতিহীনভাবে ৪ ঘন্টা ঘুমিয়ে নিলাম। শহরের কোলাহল ফেলে রওনা হলাম সবুজের খোঁজে। গন্তব্য মাধবপুর লেক। বাইকের চাকা ঘুরছে আর পথ আমাকে ডেকে নিচ্ছে প্রকৃতির গভীরে। চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। শ্রীমঙ্গলের এই রাস্তাগুলো যেন চায়ের পাতায় মোড়ানো কোনো এক গল্প বলছে। জীবনের অনেক উত্তর কখনো কখনো রাস্তার প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে, আর এই পথ যেন প্রতিটি বাঁক এক নতুন অনুভব।
বুক চিরে এই আঁকাবাঁকা সবুজে ঘেরা রাস্তার মনোরম দৃশ্য মন ছুঁয়েছে আমাদের সকলের। আশা রাখবো এই দৃশ্য আপনারও মন ছুঁয়ে যাবে। যাবার পথে 7 রঙের চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়ল রাব্বি। ইচ্ছা পোষণ করলো 7 রঙের চা খাবার। তাই আর দেরি না করে আমরা সকলে মিলে চলে গেলাম 7 রঙের চা এক্সপ্লোর করতে। অর্ডার করে ফেললাম শ্রীমঙ্গলের বিখ্যাত 7 রঙের চা। এর আগে কখনো খাওয়া হয়নি, তাই অভিজ্ঞতাও নেই। অর্ডারের কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে প্রোভাইড করা হলো 7 রঙের চা। সত্য বলতে বিন্দু পরিমাণ ভালো লাগেনি আমার কাছে এই 7 রঙের চা। জানি না কার কাছে কেমন লাগবে বা লেগেছে, কমেন্ট করে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা। অল্প কিছু দূর অগ্রসর হবার পরই সারি সারি চা বাগান আমাদেরকে জানান দিল আমরা ইতিমধ্যে চলে এসেছি মাধবপুর লেকের খুব কাছাকাছি। যাত্রার শেষে সামনে উন্মোচিত হলো এক নীরব, শান্ত, দৃষ্টিনন্দন দৃশ্য। এটাই মাধবপুর লেক। শুধু লেক নয়, যেন প্রকৃতির শান্ত এক কবিতা। পাহাড়ে উঠে ক্লান্ত হয়ে চুমুক লাগালাম শরবতের গ্লাসে। ওরা কিছু বক্সিস দিয়ে খালি হইব ও তো ছাড়া ওইটা হয়ে যাচ্ছে। দেখেন এই যে পাতা আছে না, এই পাতা হবে স্যার মাঝখানে একটা গ্রিন টি, আর এই যে 3 পাতা দেশে থাকে এটা নর্মাল টি। এটার দাম হলো 1 কেজি 4000 টাকা, আর এটা 440 টাকা, 460 টাকা। তো এই পাতাটা স্যার আমাদের প্রাইস নাকি খুচরা? না, মনে যে এদিকে এটাও কেজি হিসাবে বিক্রি হয়। এইখান থেকে আপনারা যে দামে বিক্রি করেন? হ্যাঁ, না কোম্পানি না, কোম্পানির রেট। তো এটা না 23 কেজি তুলবে স্যার একজন। আপনি যে কোনো লোক কেজি খাবেন, আমরা সত্য কথা বলি। এই পাতা যদি 23 কেজি তুলে 8 ঘন্টা কাজ করে 170 টাকা দেবে। মানে আপনারা এটা 23 কিলো তোলার পর 8 ঘন্টার ডিউটি করার পর 170 টাকা স্যালারি পান পার ডে? হ্যাঁ। আচ্ছা, এটা কি রেগুলার, মানে আপনারা যে স্যালারিটা পান সেটা কি রেগুলার আপনাদেরকে পেড করা হয়? এটা মনে যে আজকে তুলে জমা দিছে না, জি। সপ্তাহে বেতন দেয়। হ্যাঁ। সপ্তাহে সেই ক্ষেত্রে যদি 23 কেজি কম হয় সেক্ষেত্রে না, 23 কেজি তো কম, 23 কেজি কম হলে না কেজি প্রতি 60 টাকা মাইনাস। মানে 23 কিলো থেকে যত কেজি কম হবে কেজি প্রতি 60 টাকা মাইনাস। হ্যাঁ, আর এই পাতা দিয়ে আমরা রুটি খাই। এই যে পাতা আছে, এই দেখেন, এটা চায়ের কর। হুম। এটা আমাদের নাস্তা হলো স্যার সকালে এইভাবে আমরা হাতে জুজরা করি, একবারে বাড়ি খোঁজ যাবে। দেখেন, এটাতে আমরা কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, আলু সিদ্ধ করে দিয়ে এটা দিয়ে আমরা ভর্তা খাই। মানে এটাতে এভাবে ভর্তা খান? হ্যাঁ, এটা হলো চায়ের ভর্তা।
এটাতে স্যার মশলা দেয়, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ, আলু সিদ্ধ করে ও দিবেন। এটা চা পাতার ভর্তা। হ্যাঁ। শুনছিলাম এক চা শ্রমিকের বুক ফাটা আর্তনাদ, তাদের কষ্টের কথাগুলো। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 8 ঘন্টা পরিশ্রম করার পর মাত্র 170 টাকা নিয়ে ঘরে ফিরতে পারেন প্রত্যেকটি চা শ্রমিক। এই 170 টাকার মধ্যেই নির্ধারিত তাদের জীবন জীবিকা। মাধবপুর ভ্রমণ শেষ করে আমরা আবার ফিরে চলেছি শ্রীমঙ্গলের পথে। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।